3 বছর পর কান ফিল্ম ফেস্টিভ্যালে টম ক্রুজ এসে সবাইকে বোকা বানালো তো অবশ্যই, সেই সঙ্গে নিজেও কি অপমানের শিকার হলো? মানে টম ক্রুজ গতকাল কান ফিল্ম ফেস্টিভ্যালে আসে, একদম সারপ্রাইজ এন্ট্রি মারে, কিন্তু শুরুতে সে না এসে মোটরসাইকেলে তার বডি ডাবলকে দিয়ে পাঠায়, যেটা দেখে সবাই ভেবেছিল টম এসছে বোধহয়। বাট পরবর্তীতে টম ক্রুজ একদম ক্লাসিক টাক্সিডো পরে ড্যাশিং একটা এন্ট্রি মারে এবং ওখানে তার মিশন ইম্পসিবল ফাইনাল রিকনিং মুভির প্রদর্শনের পর 5 মিনিটের জন্য সবাই দাঁড়িয়ে স্ট্যান্ডিং অভিয়েশনও দেয়। এত অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পরও টমকে কিছুটা অকওয়ার্ড সিচুয়েশনও ফেস করতে হয়, বিকজ মিডিয়া রিপোর্টস এর মতে থিয়েটার থেকে অনেকেই বের হয়ে চলে গিয়েছিল মুভির এক্সেসিভ লম্বা রান টাইমের জন্য। ইভেন ক্রিটিক্স মহলেরও অনেকে বলছে টমের অ্যাকশন স্টান্ট জ ড্রপিং হলেও মুভি আহামরি ছিল না, 30 থেকে 40 মিনিট অযথা টানা হয়েছে। ওয়েল, মিশন ইম্পসিবল এর ফাইনাল পার্টে এমন রিয়াকশন তাও আবার কান থেকে আসবে টম মেবি এক্সপেক্ট করেনি, যদিও কান ফিল্ম ফেস্টিভ্যালের ক্রিটিক্স এর টেস্ট আবার একটু অন্যরকম হয়।